स्थापकाय च धर्मस्य धर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय नमः। जननीं शरदां देवीं रामकृष्णं जगद्गुरुं आदिपत्नीभयस्य त्वा प्रणमामि। नमस्ते विवेकानन्दसिंहे सच्चित् सुखस्वरूपाय स्वामी देवताय। उपस्थित समस्त भक्तमंडलीকে অক্ষয় তৃতীয়া উপলক্ষে আন্তরিক অভিনন্দন নমস্কার জানাই। সময় অতি সংক্ষিপ্ত, এর মধ্যে পাঠ করার অনুমতি আদেশ হয়েছে, সেই অংশটুকু পাঠ করব, আর যদি সম্ভব হয় দুয়ের কথা আলাদা করে বলব। পরমার্থ প্রসঙ্গ স্বামী বিবেকানন্দের কথা এই বইটিতে লিপিবদ্ধ আছে। সেই পুস্তক থেকে কিছু অংশ পাঠ করব। প্রথমেই বলি, স্বামী বিবেকানন্দজি মহারাজ স্বামী বিবেকানন্দের সন্ন্যাসী শিষ্য, শ্রী শ্রী মায়ের মন্ত্র শিষ্য এবং অদ্বৈত আশ্রমের সেকেন্ড প্রেসিডেন্ট, শ্রীরামকৃষ্ণ সংঘেরও প্রেসিডেন্ট তিনি ছিলেন। এই গেল মোটামুটি তার পরিচয়। এরপরে যে অংশটি আমি পাঠ সকলেই জানেন, তাও একবার পুনর্মনন করব। এই অংশটি আপনারা জানেন, আমাদের যে সংঘের যে এমব্লেম, যেটি শিলমোহর, সেটি 4 যুগের সমন্বয়ে স্বামী বিবেকানন্দের ধারণা অনুসারে, আইডিয়া অনুসারে এটি তৈরি। এটি স্বামী বিবেকানন্দের ধারণা নেপথ্যে সেই ঠাকুরেরই ভাবটি প্রকটিত হয়েছে। সর্বধর্ম সমন্বয়ের যে ভাব ঠাকুরের, সেটি প্রকটিত হয়েছে। আপনাদের কাছে যদি ওই কুপন থাকে, তাহলে ওইখানে এই এমব্লেমটি ছবি দেওয়া আছে। শ্রীরামকৃষ্ণদেব যেমন সর্বধর্ম সমন্বয়ের মূর্ত বিগ্রহ ছিলেন, তেমনি জ্ঞান, ভক্তি, যোগ ও কর্ম, এই সাধন প্রণালী চতুষ্টয়ের সমবায়ে উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন। সর্বাঙ্গ সুন্দর চরিত্র গঠনের ইহাই একমাত্র উপায়। তাঁরই জীবনালোকে উদ্ভাসিত হয়ে স্বামীজি এই সকল যুগের সমবেত সাধন তত্ত্ব সাধারণে প্রচার করেছেন ও তাঁর প্রতিষ্ঠিত মঠ ও মিশনের সাধন প্রণালী ও উদ্দেশ্যগুলো নির্দেশ দিয়েছেন। মঠ ও মিশনের তথা আমরা যারা আদর্শগ্রাহী মঠ ও মিশনের ভক্তবৃন্দ, অনুরাগী এবং সন্ন্যাসী, সকলেরই কিন্তু এটি সাধন প্রণালী। তার উদ্ভাবিত মঠ মিশনের এমব্লেম বা শিলমোহর, এতে ইহাই পরিব্যাপ্ত হয়েছে। এই প্রতিকৃতিটি ব্যাখ্যা করা হচ্ছে এরকম চিত্রের, একটু মনে করে দেখুন, আর না হলে ছবিটির দিকে তাকাতে পারেন। চিত্রের তরঙ্গায়িত সলিল রাশি কর্মে, পদ্মের নিচে যে জলরাশি ঢেউ খেলানো, সেটি হচ্ছে কর্মের প্রতীক। কমলগুলি ভক্তি এবং উদীয়মান সূর্য জ্ঞানের প্রকাশক। প্রত্যেকটা যে সিম্বলগুলি আছে ভিতরে, তার এক একটি যোগের এক একটি প্রতীক হিসাবে ব্যবহার করা হয়েছে, বা এক একটি প্রতীকের জ্ঞাপক। চিত্রগত সর্পবেষ্টনটি যোগ এবং জাগ্রতা
কুলকুণ্ডলিনী শক্তির পরিচয়, আর হংস প্রতিকৃতিটির অর্থ প্রমাদ। অতএব কর্ম, ভক্তি, জ্ঞান যোগের সহিত সম্মিলিত হইলেই পরমাত্মার সুদর্শন লাভ হয়। এই হল চিত্রের অর্থ। এখন জ্ঞান, কর্ম, ভক্তি এবং যোগ। ভক্তিটি ওই পদ্ম, কর্ম হল ওই সলিল রাশি বা জলের, সূর্য জ্ঞানের প্রতীক, আর কুণ্ডলীকৃত সর্প সেটি যোগের প্রতীক, আর এই হংস, পরমহংস, এই চার যোগ এক করে সাধন প্রণালী অবলম্বন করলে আমরা এই পরমাত্মার সাক্ষাৎকার লাভ করতে পারি। এখন কয়েকটি কথা এই যোগ সম্বন্ধে বলা দরকার, প্রয়োজন বোধ করছি। জ্ঞান যোগ যদি আমরা এই চারটি যোগের সমন্বয়ে সাধন করতে চাই, বা চারটি যোগকে কোনো একটি যোগ অবলম্বনে আমরা সাধন প্রণালী, আমাদের সাধন পদ্ধতি আমরা অবলম্বন করতে চাই, তাহলে কিরকম ভাবে করতে হয় খুব সংক্ষেপে বলা হচ্ছে। জ্ঞান যোগ যদি কেউ অবলম্বন করেন তখন জ্ঞান মার্গে কি ব্যাপারটি হয় যে আত্ম অনাত্ম বিচার, আত্ম সাক্ষাৎকার লাভ হয় কখন? আত্ম অনাত্ম বিচার করা। আমি চিদানন্দ স্বরূপ, আমি অনাত্ম বস্তু নই, অহম ব্রহ্মাস্মি, আমি সেই ব্রহ্ম। এটি বিচার করে করে আত্ম সাক্ষাৎকার লাভ করার, আমি চিদানন্দ সচ্চিদ আনন্দ স্বরূপ। শঙ্করাচার্যের সেই বিখ্যাত স্তোত্র আছে, মনোবুদ্ধি অহংকার চিত্তানি নাহম নচ শত্রুব জিহে নচ জ্ঞান নেত্রে নচ ব্যোম ভূমি ন তেজো ন বায়ু চিদানন্দ রূপ সচ্চিদানন্দ রূপ অহম শিবোহম শিবোহম, আমি সেই শিব। এটি জ্ঞান মার্গের সাধন, বিচার করা, অনাত্ম আত্ম বিবেক বিচার করা। তারপরে কর্মযোগ। কর্মযোগের সাধনটি কিরকম? নিষ্কাম বুদ্ধিতে কর্ম করা, কামনা পরিত্যাগ করে। পরমেশ্বরের কর্ম করছি বা ভগবানের কর্ম করছি, সেখানে কর্তৃত্ব ভাব আমার থাকবে না, সেই ভাব নিয়ে কর্ম করা। আরেকটি হলো পরমেশ্বরের সমস্ত কর্মের ফল অর্পণ করা। এই তিন পদ্ধতিতে কর্মযোগ অবলম্বন করে আমরা কর্ম করতে পারি, এবং তারই কর্ম করছি কর্তব্যবোধ নিয়ে আমরা কর্ম করলে এটি হলো কর্মযোগের সাধন, আত্মসাক্ষাৎকার লাভ করতে পারি। আরেকটি হলো ভক্তিযোগ, সেটি হলো আত্মবাক্য বা গুরুবাক্য বা শাস্ত্রবাক্য বিশ্বাস রেখে এবং শ্রদ্ধাপূর্বক ভগবানের উপাসনা করা, সেটি হচ্ছে ভক্তিযোগের উপাসনা। পূজা অর্চনা ইত্যাদি তো আছে। চতুর্থ হলো রাজযোগ, মানে যেটা যোগ বলছি, সেখানে চিত্তবৃত্তি নিরোধ। যোগ চিত্তবৃত্তি নিরোধ। চিত্তের নানা রকম অবস্থা থাকে, অবস্থা ভেদে বিভিন্ন রূপ হয়, যেমন ক্ষিপ্ত, বিক্ষিপ্ত, মূঢ় এবং একাগ্র। এই চিত্তের বিভিন্ন প্রকার যে অবস্থা, যে সেটিকে বলা হয় বৃত্তি। এই বৃত্তি নিরোধ করা বা বৃত্তিকে বিভিন্ন প্রকার আকার বা পরিণাম ধারণ করতে না দেওয়াই হলো যোগ। চিত্তের বৃত্তিকে প্রশমিত করা, চিত্তকে বিভিন্ন প্রকার পরিণাম থেকে মুক্ত করা, সেটি হলো চিত্ত বৃত্তি নিরোধ। ছোট্ট একটি উদাহরণ, নদের জল আমরা দেখেছি সবাই। সেই জল যখন স্থির থাকে, কোনো ঢেউ বা কোনো রকম চাঞ্চল্য বা কোনো রকম জলের উপর কোনো বিকার, কোনো পরিণাম নেই, তখন আমরা যদি জলের উপর থেকে দেখি, হ্রদের নিচে অনেক কিছু দেখা যায়। কিন্তু জলের মধ্যে যখন ঢেউ ওঠে,
কোনো ঢিল পড়লো বা বাইরে থেকে কোনো বল প্রযুক্ত হলো, তখন দেখা যায় জলটি আন্দোলিত হয়ে যায়, তখন বা ঘোলাটে হয়ে যায়, তখন দেখা যায় কি জলের নিচে যে বস্তুগুলি আছে আমরা দেখতে পাই না। সেটি হলো চিত্তের চাঞ্চল্য, ওটাই হলো বৃত্তি। আর হ্রদের নিচে যে বস্তুগুলি সেটি হচ্ছে পরমাত্মা, আর হ্রদের জল স্বচ্ছ নির্মল জল হলো মন, আর হ্রদের উপরে যে ঢেউ বা আন্দোলন বা আন্দোলিত জল সেটি হলো চিত্তের বৃত্তি। এটিকে বিরোধ করতে হবে, এটিকে হতে দেওয়া যাবে না। তাহলে কি হবে, আমরা হ্রদের নিচে যে বস্তু আছে, অর্থাৎ আমাদের গভীরে, মনের গভীরে অন্তরাত্মা যিনি আছেন তার সাক্ষাৎকার আমরা লাভ করতে পারব। প্রথমেই বলছিলাম যে এই চারটি যুগের সমন্বয় হচ্ছে শ্রীরামকৃষ্ণ সমন্বয়াচার্য। শ্রীরামকৃষ্ণ আমরা জানি, সেই সমন্বয়টি কিভাবে হয়েছে চারটি যুগের। বলছিলাম যে যে কোনো একটি যোগ নিয়ে কেউ যদি অভ্যাস করে থাকেন, তিনি পরমাত্মা সাক্ষাৎকার লাভ করতে পারেন, ভগবান লাভ করতে পারেন, বা চারটি যোগের সমন্বয়েও কিন্তু ভগবান লাভ করতে পারেন বা পরমাত্মার সাক্ষাৎকার লাভ করতে পারেন। এই সমন্বয়টা কিভাবে হয় একটু মন দিয়ে শুনবেন। যিনি সর্বকর্ম ঈশ্বরে সমর্পণ পূর্বক, কিরকম বলছেন, আমি তার ভৃত্য দাস স্বরূপ, এই ভাব নিয়ে কর্ম করছেন, এই জ্ঞানে তিনি কর্ম করছেন, তিনি হচ্ছেন পরম ভক্ত। সুতরাং কর্মযোগটাই হলো ভক্তিযোগ, সমন্বয় হচ্ছে কর্মপ্রধান হচ্ছে, কিন্তু এখানে ভক্তিও আছে, কর্মযোগী ভক্তিযোগ। যিনি চিত্তকে আত্মসংস্থ করছেন, নিরোধ করছেন, আমি আমার জ্ঞান ত্যাগ করেছেন বা করতে পেরেছেন, তিনি পরম জ্ঞানী, অর্থাৎ জ্ঞান যোগেই যোগ। জ্ঞান প্রধান যোগ, কিন্তু এই কর্মগুলি তাকে করতে হচ্ছে জ্ঞান যোগী কর্মযোগ। এই সমন্বয় হল। এইভাবেই যিনি সর্বকর্ম অর্থাৎ লৌকিক কর্ম, পূজা অর্চনা, দান ধ্যান তপস্যা ইত্যাদি বৈদিক, লৌকিক এবং বৈদিক সমস্ত কর্ম বা শাস্ত্রীয় কর্ম যেগুলো আছে করে থাকেন, তিনি প্রকৃত কর্মী। সুতরাং ইহাই কর্মযোগ। তো এইরকম ভাবে আমরা চার যুগের সমন্বয় এখানে আমরা করতে পারি। আর এই চার যুগের সমন্বয়ে আমাদের যে সিংহমোহর এমব্লেম এটি তৈরি হয়েছে। শ্রীরামকৃষ্ণের ভাব অনুসারে স্বামী বিবেকানন্দ আরেকটি যোগ এখানে সংযুক্ত করেছেন, সেটি হলো সেবা যোগ, যার মধ্যে এই চারটি যোগই কিন্তু ওতপ্রোতভাবে জড়িত আছে। ওতপ্রোতভাবে থাকার জন্য আমরা যদি সেবা যোগ প্র্যাকটিস করে থাকি, যেটি শ্রীরামকৃষ্ণের সঙ্গে আজ প্রকটভাবে আমরা দেখতে পাই, সবাই আমরা এই সেবা যোগ অবলম্বন করে আমাদের সাধন পদ্ধতি চালিয়ে যাচ্ছি। সাধন পদ্ধতি আমরা অবলম্বন করেছি সেবা যোগ। এই সেবা যোগের মধ্যে জ্ঞান, ভক্তি, কর্ম এবং যোগ, এই চারটি আছে। স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণের ভাব অনুসারে এই সেবা যোগের প্রতিষ্ঠা করলেন, সেবা যুগের অবতারণা করলেন এই শ্রীরামকৃষ্ণ সংঘে, যেটি এই যুগের একটি নতুন দৃষ্টান্ত, এই যুগের একটি নতুন প্রয়োগ। এই এবং খুব সোজা, বাইরে থেকে সোজা মনে হলো, যদি আমরা প্র্যাকটিস করি তখন বুঝতে পারি এর কে কোথায় আমরা দাঁড়িয়ে আছি, কোন যুগ অবলম্বন করলে আমরা সঠিকভাবে আমাদের সেবা যোগটি প্রদর্শন করতে পারবো এবং সেবা যোগ অবলম্বনে আমি আত্মসাক্ষাৎকার লাভ করতে পারবো, সেটি আমরা বুঝতে পারি। অতএব সেবা যোগী যুগধর্ম, শ্রীরামকৃষ্ণ বলছেন ভক্তিযোগী যুগধর্ম, তার সঙ্গে যোগ করেছেন সেবা যোগ শ্রীরামকৃষ্ণ ভাব অনুসারে স্বামী বিবেকানন্দ। এই কটি কথা বলে সকলকে অনেক শুভেচ্ছা, নমস্কার এবং অক্ষয় তৃতীয়া উপলক্ষে শ্রী শ্রী ঠাকুরমা স্বামীজির নিকট প্রার্থনা করি সকলের মঙ্গল হোক, সবাই ভালো থাকুন, আনন্দ থাকুন, শান্তিতে থাকুন। জয় বাবা।